আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ আশা চিত্রাঙ্গনে ছিল আমার ক্লাসে আজকের বিষয়টি ছিল মাছরাঙা পাখিটা রং করা দেখবে সবাই। তো যা বলা সেই কাজ, বাচ্চাদেরকে নিয়ে শুরু করলাম মাছরাঙা পাখিটার রং করা। আমি আসলে কখনো মাছরাঙা পাখিটাকে কাছে থেকে দেখিনি, তারপরও সাহস করে বাচ্চাদেরকে নিয়ে বসে পড়লাম। তারপর ওদের তো নানা রকমের প্রশ্ন। ম্যাম, মাছরাঙা পাখি দেখতে কেমন হয়? ম্যাম, মাছরাঙা পাখিটা কেন এরকম ফুরুত করে উড়ে যায়? ম্যাম, এই কালারটা কেন হয়, ওই কালারটা কেন হয়? এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছিলাম। তারপরেও ওদের কথাগুলো শুনতে অমৃতের মতোই মনে হয়। আসলে মাছরাঙা পাখিটা এত চমৎকার একটি পাখি যে তাকে তো এক রঙে নয়, তাকে অনেকটা রঙে দেখতে হয়। আমি তাকে দূর থেকে দেখেছি জাস্ট 2 থেকে 3 দিন, তার বেশি দেখা হয়নি। 2 থেকে 3 দিন দেখার মধ্যে আমি যেটুকু দেখেছি সেইটুকুতেই আমার তাকে খুব পছন্দ হয়েছে একদম। তো হঠাৎ করে আমাদের মাথার মধ্যে একটা বুদ্ধি চলে এলো। আমি বাচ্চাদেরকে বললাম, আচ্ছা আমরা তো একটা দিন মাছরাঙা পাখি দেখতে যেতে পারি, বলো? তখন ওরা বলছে, ম্যাম কবে যাব, কখন যাব, ছুটির দিনে যাব, এরকম নানা প্রশ্ন করে একদম শেষ করে দিচ্ছিল। তারপর দেখলাম হ্যাঁ ঠিকই তো বলেছে, কবে যাব? তো ভাবছি সামনে সপ্তাহে চলে যাব নদীর ঘাটে মাছরাঙা পাখি দেখতে। মাছরাঙা পাখি কীভাবে মাছ খায়, কীভাবে তার রঙগুলো দিয়ে সে পরিবেশটাকে এত সুন্দর করে তোলে, সব কিছু দেখব। আসলে আমিও অনেকটা দিন নদী দেখিনি, অনেকটা দিন পাখির গান শুনিনি, আবার অনেকটা দিন শুদ্ধ বিশুদ্ধ বাতাসগুলো নেইনি। খুব যেতে ইচ্ছে করছে। তাই যা বলা সেই কাজ, আমরা এখন ভাবছি আমরা সামনের সপ্তাহের দিকে মাছরাঙা পাখিটা দেখতে যাব। কথা বলতে বলতে আমাদের মাছরাঙা পাখিটি রং করাটা এখন শেষের পথে, ধাপে ধাপে রঙগুলো এগোচ্ছে। এরই মধ্যে কতজনের কত প্রশ্নের উত্তর দিচ্ছি, বাপরে বাপ। তারপর বন্ধুরা, কেমন হলো আমাদের মাছরাঙা পাখিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।